50 মোস্ট পাওয়ারফুল ইংলিশ ওয়ার্ডস এর এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ক্লাসটি অসাধারণ একটি ক্লাস। আজকের এই ক্লাস থেকে আমরা শিখব 50টি খুব বেশি ব্যবহৃত ইংরেজি ওয়ার্ডস যেগুলো আপনি স্পিকিং করতে এবং লিখতে আপনারা ব্যবহার করে থাকেন। তো আজকে ক্লাসে আমরা শিখব হলো 50 মোস্ট পাওয়ারফুল ইংলিশ ওয়ার্ডস। শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন, নিশ্চয়ই কিছু শিখতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে 50 মোস্ট পাওয়ারফুল ইংলিশ ওয়ার্ডস, অর্থ উদাহরণ ব্যবহার একদম পুরো সুন্দরভাবে ব্যাখ্যা সহ আমরা শিখব। চলুন আমরা শুরু করি। এক নম্বরে যেটি আছে সেটি হলো যে কি আছে বলেন তো? এক নম্বর আছে ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড ওয়ার্ডটা খুবই কমন, আমরা অনেক ব্যবহার করি। ফ্রাস্ট্রেটেড অর্থ হলো নিরাশ, হতাশ। He felt frustrated, সে হতাশ হয়েছিল আফটার ফেইলিং টুয়াইস, দুইবার ব্যর্থ হওয়ার পরে বা ফেল করার পরে। ফ্রাস্ট্রেটেড মানে কি? হতাশ। আমি হতাশ, আই এম ফ্রাস্ট্রেটেড। তুমি হতাশ, ইউ আর ফ্রাস্ট্রেটেড। উই শুড নট বি ফ্রাস্ট্রেটেড, আমাদের হতাশ হওয়া উচিত নয়। ইমপ্রেসড, প্রভাবিত, কারো দ্বারা প্রভাবিত। I was impressed by her confidence, আমি তার কনফিডেন্স, আত্মবিশ্বাস দেখে প্রভাবিত, মানে আমি একদম কনভিন্স হয়ে গেছি, ইমপ্রেসড হয়েছি, খুশি হয়েছি, ঠিক আছে, বিমুগ্ধ হয়েছি, এরকম বলা চলে। ইমপ্রেসড হওয়া, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থ কি? গাল তুমি বুঝাবুঝি, গাল তবু বুঝাবুঝি, এরকম। সোজা কথা হলো ভুল বুঝাবুঝি, ঠিক আছে, ভুল বুঝাবুঝি। A misunderstanding, একটি ভুল বুঝাবুঝি, spoiled their friendship, তাদের বন্ধুত্ব নষ্ট করে দিল। ভুল বুঝাবুঝিতে বন্ধুত্ব নষ্ট হয়, তাই না? সম্পর্ক নষ্ট হয় ভুল বোঝার কারণেই তো, তাই না? মিসআন্ডারস্ট্যান্ডিং, ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা ছিল একটা ভুল বুঝাবুঝি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা অন্যভাবে নিও না। ইট ওয়াজ জাস্ট আ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা ছিল ভুল বুঝাবুঝি, ঠিক আছে। রিগ্রেট, রিগ্রেট হলো দুঃখ প্রকাশ করা বা পরিতাপ করা। সোজা কথাটা পরিতাপ করা। কি বললাম? পরিতাপ করা। আচ্ছা, পরিতাপ করা। আই রিগ্রেট ওয়েস্টিং মাই টাইম, আমি আমার সময় নষ্ট করে পরিতাপ করি। পরিতাপ মানে কি? এখন প্রায়শ্চিত্ত করি, বুঝি, এখন ভুগি, এখন, ঠিক আছে। উই শুড রিগ্রেট ফর আওয়ার মিস্টেকস, আমরা আমাদের ভুলের জন্য কি করা উচিত? পরিতাপ করা উচিত, তাই না? দুঃখ করা উচিত না, রিগ্রেট করা উচিত। রুড, রুড মানে কি? অভদ্র। রুড মানে কি? অভদ্র। ইটস রুড, এটা অভদ্র। টু ইন্টারাপ্ট সামওয়ান, কারো কথার মাঝখানে কথা বলা, এটা একটা অভদ্র, ঠিক আছে। ইট ইজ রুড। আবার আপনি বলতে পারেন জোরে কথা বলা একটা অভদ্র। ইট ইজ রুড টু স্পিক লাউডলি, জোরে কথা বলা একটা অভদ্র। সেনসিটিভ, সেনসিটিভ মানে কি? সংবেদনশীল। সেনসিটিভ মানে হলো সংবেদনশীল, মানে একদম সূক্ষ্ম, খুঁতখুঁতে, খুঁতখুঁতে, সোজা কথা, এরকম থাকে না কে? হি ইজ সেনসিটিভ, সে খুব খুঁতখুঁতে, সংবেদনশীল, মানে এর কোনটা বললে যে রাগ করবে, কি বললে যে কখন কোনটা অভিমান করে, এরকম। শি ইজ ভেরি সেনসিটিভ টু ক্রিটিসিজম, দেখেন সে দিয়ে দিছে, বুঝতেই পারছেন সেরা কি করে। তাহলে সে খুব সংবেদনশীল সমালোচনায়, মানে সমালোচনা নিতে পারে না, ঠিক আছে। উই শুড নট বি সেনসিটিভ, আমাদের সংবেদনশীল হওয়া উচিত না, আমাদের মানে নেওয়ার ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে। সিম্পল। গ্রেটফুল, কৃতজ্ঞ, কৃতজ্ঞতা প্রকাশ করি না। আই এম গ্রেটফুল ফর ইউ সাপোর্ট, আমি তোমার সমর্থন বা সাপোর্টের জন্য কৃতজ্ঞ, ঠিক আছে। আই এম গ্রেটফুল টু হ্যাভ দিস অপরচুনিটি, আমি এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ, মানে কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, ঠিক আছে, এটা হলো গ্রেটফুল। সিরিয়াস, সিরিয়াসলি গভীর, গভীর, মারাত্মক, এটা মারাত্মক বলতে ঠিক মারাত্মক রোগী এমন না, একদম গভীর পর্যায়ে। উই নিড টু ডিসকাস দিস সিরিয়াস ইস্যু, আমাদের এই সিরিয়াস ইস্যু মানে কি? গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, জরুরি বিষয়। উই নিড টু ডিসকাস, আমাদের আলোচনা করা প্রয়োজন। কি প্রয়োজন? দিস সিরিয়াস ইস্যু, এই গুরুত্বপূর্ণ বিষয়টি। শাই, শাই মানে কি? লাজুক।
হি ইজ টু শাই টু স্পিক ইন পাবলিক। সে এতই লাজুক যে সে মানুষের সামনে কথা বলতে পারে না। ঠিক ঠিক না? এরকম আছে কিন্তু অনেকে। হি ইজ ভেরি শাই। সে খুব লাজুক। ঠিক আছে? ইউ আর ভেরি শাই। দ্য গার্ল ইজ ভেরি শাই। লাজুক। স্ট্রিক্ট, কঠোর। যেমন অনেকের বাবা মা সন্তানের প্রতি খুবই কঠোর। আর প্রিন্সিপাল ইজ ভেরি স্ট্রিক্ট। আমাদের অধ্যক্ষ খুব বেশি কি কঠোর যে কোনো বিষয়ে। ঠিক আছে? উই শুড নট বি স্ট্রিক্ট অল দ্য টাইম। আমাদের সবসময় কঠোর হওয়া উচিত না, আসলে উচিত না। মাঝে মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। টায়ার্ড অর্থ কি ক্লান্ত। I was tired after a long journey. I was tired, আমি ক্লান্ত ছিলাম after a long journey, একটা লম্বা জার্নির পরে। ঠিক আছে? He is very tired after working. সে কাজ করার পরে খুবই ক্লান্ত। We are tired, আমরা ক্লান্ত। He is tired, সে ক্লান্ত। ঠিক আছে? Worry, worry মানে কি চিন্তা করা। Don't worry, চিন্তা করো না about small things, ছোট বিষয় নিয়ে চিন্তা করো না। ঠিক আছে? আপনি বলতে পারেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর রেজাল্ট। তোমার রেজাল্ট নিয়ে চিন্তা করো না। ডোন্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর ফিউচার। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। এক্সপেকটেশন, আশা। মাই প্যারেন্টস হ্যাভ হাই এক্সপেকটেশনস টু মি। আমার পিতা মাতার আমার প্রতি উচ্চ প্রত্যাশা আছে। এক্সপেকটেশন মানে প্রত্যাশা, আশা। ঠিক আছে? এভরিওয়ান হ্যাজ গট এক্সপেকটেশন। প্রত্যেকেরই আশা আছে, তাই না? অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে আশা আছে না? আছে। ইন্টেনশন, ইন্টেনশন উদ্দেশ্য, উদ্দেশ্য। মাই ইন্টেনশন, আমার উদ্দেশ্য ওয়াজ টু হেল্প এভরিওয়ান। প্রত্যেককে সাহায্য করাই আমার উদ্দেশ্য। ঠিক আছে? হি হ্যাজ গট আ গুড ইন্টেনশন, তার ভালো উদ্দেশ্য আছে। ইউ শুড, দ্য বয় ডাজন্ট হ্যাভ গট আ গুড ইন্টেনশন। ছেলেটা কিন্তু উদ্দেশ্য ভালো না। ইন্টেনশন ক্লিয়ার? আমরা পরেরটা চলে যাই। অ্যাংশাস, অ্যাংশাস মানে কি উদ্বিগ্ন, চিন্তিত, চিন্তিত। শি ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট হার এক্সাম রেজাল্ট। দেখছেন সব জায়গায় মেয়েরা চিন্তা করে, তাই না? সে তার রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত ছিল। ঠিক আছে? আই এম অ্যাংশাস অ্যাবাউট মাই ফিউচার। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ঠিক আছে? চিন্তিত, অ্যাংশাস। ওপিনিয়ন, ওপিনিয়ন মানে কি মতামত, মতামত। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। এভরিওয়ান হ্যাজ, প্রত্যেকেরই আছে দ্য রাইট, অধিকার আছে টু এক্সপ্রেস, প্রকাশ করার দেয়ার ওপিনিয়ন, তাদের মতামত। তার মানে প্রত্যেকেরই মতামত করার অধিকার আছে গণতান্ত্রিক দেশে। ঠিক আছে? ডু ইউ হ্যাভ ওপিনিয়ন? তোমার কি মতামত আছে? ইন মাই ওপিনিয়ন, আমার মতামতের ভিত্তিতে। ওপিনিয়ন মানে কি মতামত। রিউমার, রিউমার মানে কি গুজব, গুজব। ডোন্ট বিলিভ এভরি রিউমার ইউ হিয়ার। ডোন্ট বিলিভ, বিশ্বাস করো না। এভরি রিউমার, প্রত্যেক গুজব, ইউ হিয়ার, যেই গুজবটাই শুনো সেটাই বিশ্বাস করো না। তাই না? আমাদের দেশ তো গুজবের দেশ। যেই গুজবটাই শুনো বিশ্বাস করো না। তাহলে এটা শুধুমাত্র একটা গুজব। ইট ইজ মেয়ারলি আ রিউমার। এটা শুধুমাত্র একটা গুজব। ট্রাস্ট, বিশ্বাস। আই ট্রাস্ট মাই বেস্ট ফ্রেন্ড কমপ্লিটলি। আই ট্রাস্ট, আমি বিশ্বাস করি। মাই বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধু, মানে সবচেয়ে ভালো বন্ধু যে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। ঠিক আছে? ট্রাস্ট মানে বিশ্বাস করা। অ্যাকনলেজ, স্বীকার করা, খুবই কমন একটা ওয়ার্ড। হি অ্যাকনলেজ, সে স্বীকার করেছিল হিজ মিস্টেক পলাইটলি, তার ভুলটা সে ভদ্রভাবে স্বীকার করেছিল। ঠিক আছে? অ্যাকনলেজড মানে কি, অ্যাকনলেজ মানে স্বীকার করা। ঠিক আছে? অ্যাম্বিশাস মানে কি উচ্চ আকাঙ্ক্ষী, মানে যে স্বপ্ন দেখে অনেক বড় বড়, একে বলে কি অ্যাম্বিশাস। শি ইজ অ্যাম্বিশাস এন্ড ওয়ার্কস হার্ড এভরিডে। শি ইজ অ্যাম্বিশাস, সে উচ্চাকাঙ্ক্ষী, মানে বড় স্বপ্ন দেখে। আছে না আমাদের দেশে অনেকেই, সবারই স্বপ্ন বড় হওয়া উচিত। কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ আইএলটিএস দিয়ে আমেরিকা যাবে পড়াশোনা করতে, কানাডা যাবে পড়াশোনা করতে। সো শি ইজ অ্যাম্বিশাস এন্ড ওয়ার্কস হার্ড এভরিডে, এবং সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। এটাও গুরুত্বপূর্ণ, আপনি স্বপ্ন দেখবেন এবং পাশাপাশি পড়াশোনা করতে হবে। বার্গেইন, দর কষাকষি করা। এটা তো সবাই করি কম বেশি। বাজারে গেলে দর কষাকষি করা। মাই মাদার লাভস টু বার্গেইন ইন দ্য মার্কেট। আমার মা বাজারে দর কষাকষি করতে পছন্দ করে। এটা প্রত্যেকের মাই করে, তাই না? ঠিক আছে?
হি হ্যাড আ বার্গেন, সে দর কষাকষি করেছিল। তাহলে বার্গেন মানে কি? দর কষাকষি করা। অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট মানে কি? অহংকারী। অনেকে আছে না আমাদের সমাজে অহংকারী, হ্যাঁ, হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট, সে খুবই অহংকারী। দ্য গার্ল ইজ ভেরি অ্যারোগ্যান্ট, মেয়েটি খুবই অহংকারী। উই শুড নট বি অ্যারোগ্যান্ট, আমাদের অহংকারী হওয়া উচিত না। নোবডি লাইকস অ্যান অ্যারোগ্যান্ট পারসন, কেউই একজন অহংকারী মানুষকে পছন্দ করে না। ইনোসেন্ট, ইনোসেন্ট মানে কি? নির্দোষ, একদম, তাই না? দুধে ধোয়া তুলসী পাতা। দ্য চাইল্ড ওয়াজ কমপ্লিটলি ইনোসেন্ট, বাচ্চাটি কেমন ছিল? সম্পূর্ণরূপে নিষ্পাপ, আমার মতো আর কি। ইনস্টিড অফ, এর পরিবর্তে, একটার পরিবর্তে আরেকটা। ইনস্টিড অফ, লেটস ওয়াক, চলো হাঁটি। ইনস্টিড অফ টেকিং আ ট্যাক্সি, ট্যাক্সি নেওয়ার পরিবর্তে আমরা হাঁটি, একটা পরিবর্তে আরেকটা, ঠিক আছে। লেটস হ্যাভ আ কাপ অফ টি ইনস্টিড অফ কফি, কফির পরিবর্তে চা খাই। আই বট অ্যান আইফোন ইনস্টেড অফ স্যামসাং, আমি স্যামসাং এর পরিবর্তে একটা আইফোন কিনেছিলাম। হিপোক্রেট, ভণ্ড, ভণ্ড আছে না? হিপোক্রেট, ভণ্ড। আ হিপোক্রেট সেজ ওয়ান থিং অ্যান্ড ডাজ অ্যানাদার, একটা ভণ্ড বলে একটা, করে আরেকটা, এরকম আছে কিন্তু। হি ইজ আ হিপোক্রেট, সে একটা ভণ্ড, ঠিক আছে। র্যান্ডম, র্যান্ডম, এলোমেলো, এলোমেলো, একদম এলোমেলো। আই রিসিভড আ র্যান্ডম ফোন কল, আমি এলোমেলো ফোন কল রিসিভ করেছিলাম, গুছানো না, সাজানো না, মানে আসছিল আসছিল, ঠিক আছে, এরকম আর কি, র্যান্ডম। তাহলে আমরা পরেরটা চলে যাই। এটা কি? পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে কি? বিশেষভাবে। আই পার্টিকুলারলি এনজয়েড দ্য লাস্ট চ্যাপ্টার, আমি বিশেষভাবে একদম শেষ চ্যাপ্টারটা খুব এনজয় করেছিলাম, ঠিক আছে। আই পার্টিকুলারলি লাইকড দ্য ফাইনাল ম্যাচ, আমি বিশেষ করে ফাইনাল ম্যাচটা অনেক পছন্দ, মানে ভালো লেগেছিল, আমার পছন্দ হয়েছিল। বিশেষ করে সব ম্যাচে ভালো লাগছে, বাট এটা বেশি ভালো লাগছে। সাফার, কষ্ট ভোগ করেন, আমরা জানি কষ্ট ভোগ করা, কষ্ট করা। মেনি পিপল সাফার ফ্রম স্ট্রেস নাউএডেজ, স্ট্রেস মানে কি? চিন্তায়, অনেকে চিন্তায় ভোগে বর্তমানে, তাই না? সাফার করে, ভোগে। ইগনোরেন্ট, অজ্ঞ, অজ্ঞ। হি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য নিউ রুল, মানে নতুন যেই নিয়মটা ছিল, এই নিয়মটা সে অজ্ঞ ছিল, সে জানতো না, এরকম আছে না? ইগনোর মানে কি? অজ্ঞ, নতুন যে নিয়মটা, এই নিয়মটা সে অজ্ঞ ছিল, হয়তো নতুন কোম্পানির চাকরি পেয়েছে, সে অজ্ঞ, ঠিক আছে। এনিমোর, আর নয়। আই ডোন্ট ওয়াচ টেলিভিশন এনিমোর, আমি আর টিভি দেখি না। এনিমোর, হি ডাজন্ট কাম হিয়ার এনিমোর, সে আর আসে না। আই ডোন্ট লাইক ইউ এনিমোর, আমি তোমাকে আর পছন্দ করি না। এনিমোর। সামহাউ, কোন রকমে, কোন রকমে, ঠিক আছে, কোন রকমে। সামহাউ উই রিচড দ্য স্টেশন অন টাইম, কোন রকমে আমরা স্টেশনে সঠিক সময়ে পৌঁছেছিলাম। অন টাইম মানে কি? সঠিক সময়। উই সামহাউ উই রিচড দ্য স্টেশন অন টাইম, আমরা কোন রকম স্টেশনে পৌঁছেছিলাম। লেটলি, অনেকে মনে করে লেটলি মানে দেরি, না, সম্প্রতি, সম্প্রতি। আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি, আমি সম্প্রতি খুবই ব্যস্ত, ঠিক আছে। আই হ্যাভ লেটলি সিন হিম, আমি তাকে সম্প্রতি দেখেছি। উই হ্যাভ মেট লেটলি, আমরা সম্প্রতি দেখা করেছি। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সময়ের সাথে সাথে। হার ইংলিশ ইজ গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, ধীরে ধীরে তার ইংরেজি উন্নতি হচ্ছে। আমাদের ইংরেজি উন্নতি হচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। বলতে পারি গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, সময়ের সাথে সাথে, ঠিক আছে। গ্র্যাজুয়ালি হি ইজ ইমপ্রুভিং, হি ইজ রিকভারিং, ধীরে ধীরে সে সুস্থ হচ্ছে, এরকম হয় না? আচ্ছা, ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ইনক্রেডিবল, দেখবেন ক্রিকেটে ভালো শট যখন খেলে, সিক্স মারে, বলে ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল পারফরমেন্স, এটা ছিল অবিশ্বাস্য পারফরমেন্স, ঠিক আছে। ইনক্রেডিবল। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি মানে কি? অজান্তে। অ্যাক্সিডেন্টাল মানে কি? যেটা প্রত্যাশা করেন নাই, মানে এটা ভাবেন না এমন হবে, এমন কিছু ঘটে গেল, অ্যাক্সিডেন্টালি বলে। আই অ্যাক্সিডেন্টালি ডিলিটেড দ্য ফাইল, আমি ভুলবশত ফাইলটা ডিলিট করে দিলাম, এমন হয় কিন্তু, অনেক ছবি ডিলিট হয়ে যায়, ঠিক না? দুর্ভাগ্যবশত, দুর্ঘটনাবশত, এমন বলা চলে। আচ্ছা, অ্যানিহিলেট, অ্যানিহিলেট, সম্পূর্ণরূপে ধ্বংস করা, সম্পূর্ণরূপে ধ্বংস করা। দ্য ফায়ার অ্যানিহিলেটেড দ্য ওল্ড বিল্ডিংস, আগুন সম্পূর্ণরূপে পুরনো বিল্ডিংটাকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক আছে।
ধ্বংস করে দেওয়া, একদম পুরা তছনছ করে দেওয়া। ভ্যানিশড মানে কি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, একদম ভ্যানিশ হয়ে যাওয়া, চলে যাওয়া, গুম হয়ে যাওয়া। বল না, হায় হায় কিরে কই চলে গেলি তুই? দ্য ম্যাজিশিয়ান সাডেনলি ভ্যানিশড মানে কি জাদুকর হঠাৎ করে কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, নাই। ঠিক আছে? ডিটারমাইন সিদ্ধান্ত নেওয়া, দৃঢ় সংকল্প করা, এমন আর কি। ডিটারমাইন পারবো, একদম জোর করে পারতেই হবে আমাকে, এমনটা বুঝালে। হি ডিটারমাইন্ড টু অ্যাচিভ হিজ গোল, সে একদম প্রতিজ্ঞাবদ্ধ তার গোল অর্জনের বিষয়ে। ঠিক আছে? উই ডিটারমাইন্ড অন লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শেখা কি প্রতিজ্ঞাবদ্ধ। পারবেন না? ইনশাআল্লাহ পারবো। প্রেশাস, প্রেশাস মানে কি মূল্যবান। আজকে ক্লাসটি নিশ্চয়ই মূল্যবান ছিল। টাইম ইজ মোর প্রেশাস দ্যান মানি, সময় টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি সুন্দর একটা সেন্টেন্স, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, তাই না? প্রেশাস মানে কি আবার প্রেশিয়াস না, প্রেশাস। সময়টা টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রেশাস গুরুত্বপূর্ণ। ইট ইজ প্রেশাস টু মি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দ্যাট ইজ প্রেশাস টু ইউ, সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। সো এটা, সো আশা করছি আজকে যে ক্লাসটা করলাম আমরা ইংরেজিতে ব্যবহার করি, খুবই কমন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওয়ার্ড শিখলেই হবে না, এমন ওয়ার্ড শিখতে হবে যেটা প্র্যাকটিক্যাল, যেটা কাজে দিবে। ইচ্ছে মতো শিখলে বা মুখস্থ করলে ইংলিশটা অনেক কঠিন লাগবে। সো সহজ